আছে। এখানে আগে কত মার্কেট ছিল, কত দোকান ছিল, কত কিছু কেনাকাটা করেছিলাম আমরা, কিন্তু 3 বছরের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে। এখন মার্কেট ওই সেই ভিতরেই, দেখতে পাচ্ছ। সবাই খাওয়া শুরু করেছে আমাকে ছাড়া। হ্যাঁ, আমি হাত ধুতে গেছিলাম আর সবাই খাওয়া ভালো খেতে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকালে কেমন আছো? আমরা তো একদম বিন্দাস আছি। তো আজকে রয়েছি দার্জিলিংয়ে, তোমরা তো সকলেই জানো। তো এই হোটেলটা আমাদের আজকে লাস্ট। এই সকালে এক্ষুনি চেক আউট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন প্রায় ওই 10:30 মতন বাজে, আর 11টার মধ্যে আমাদের চেক আউট হয়ে যাবে। আর আমরা এখন সবাই মিলে স্নান সেরে নিয়ে রেডি হয়ে নিয়েছি, একদম লাগেজ টাগেজ প্যাক করে। যেহেতু কালকে একটাই রাত এখানে স্টে করা ছিল, তার জন্য বেশি কিছু লাগেজ আমরা বার করিনি। তো আগের দিনে জামা কাপড়ই পরে নিয়েছি, আর আজকে একটুখানি শ্যাম্পু করে নিয়েছি। ওয়েদার এখানকার এখন খুবই ক্লাউডি রয়েছে, না হলে তোমাদেরকে এই পেছনটা থেকে না খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ আসে, কিন্তু কিছু করার নেই, এখন দেখাতে পারলাম না, কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না, কি করব বলো। তো আমরা এখন জাস্ট একটু হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করব, করে দেন এখান থেকে আমরা একদম আমাদের যে নতুন হোটেল আমরা কালকে বুকিং করে এসেছি, তোমাদেরকে বলেছি, তো সেখানে আমরা চলে যাব। তো সেখানে গিয়ে আমরা এখন চেক ইন করবো। ওখানে চেক ইন 11টার মধ্যে হয়ে যাবে। তারপরে ফাইনালি ওখানে আমরা থাকবো 3 দিন দার্জিলিংয়ে, তারপরে আবার বাড়িতে ব্যাক সবাই। যাই, আমরা এখন একটু খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করেই দেন আমরা ওখান থেকে বেরোবো। আমি একটু বানাই, আমাদের 3 জন হয়ে যাবে। ঠিক আছে, চলো একটুখানি খাওয়া দাওয়াটা করে নিই, দেন এই যে আমার চিরুনি কোথায়? চিরুনি তো আমার ব্যাগে। তো দেবে কি? আমি এই যে মাথার অবস্থা দেখেছো, বড় এখন রেডি হয়ে গেছে। তো চলো ওকে চিরুনিটা আগে দিয়ে নিই, তারপরে একটু পরে আসছি তোমাদের সামনে। আরে টাওয়ারই তো পাচ্ছি না। এসছে টাওয়ার? হ্যাঁ, না এখনও আসেনি ঠিকঠাক মতো। তো হোটেলে ঢুকে আমরা সবাই সবার রুমটা একদম সেট করে নিলাম। তো এসে কিছুক্ষণ লবিতে বসে থাকতে হলো, কারণ তখনও ক্লিন হয়নি, কারণ আমরা সময়ের আগে চলে এসেছিলাম। ওই পেছনে সবাই আসছে আর সামনেও সবাই রয়েছে। তো আমরা এখন যাচ্ছি একটু ম্যাল রোডের সামনে ঘুরতে, কারণ আমরা কালকে দেখে এসেছি, সবাই তো দেখেনি, তার জন্য ভাবলাম একবারে চলো। সামনেই ম্যাল রোড, জাস্ট এইদিকে আমাদের হোটেল, আর 2 মিনিটের রাস্তা। একদম সুন্দর জায়গায় পেয়ে গেছে, খুব সুন্দর হোটেলটা, তোমাদেরকে দেখাবো এসে। তো এখন একবারে ম্যাল রোড ঘুরে তারপরে লাঞ্চটা করে তারপরে দেন আবার হোটেলে আসবো। আমাদের সকাল সকাল তো সবারই স্নান হয়ে গেছে, সুতরাং বাইরে থাকলে এখন বেলা অবধি, এখন 12টা বাজে, কোনো অসুবিধা নেই। তো চলো যাই। এ দেখো, এখানে হচ্ছে এই একটা স্কুল এখানকার, এই যে স্কুলের নামটা দেখো, স্কুলটা। আর এই যে সামনে এটা ম্যাল রোডের রাস্তা। তাই তো দেখছি, চল চল দেখি। চল ঢোক। বাহ, ভেতরটা তো সুন্দর। হ্যাঁ, কি করবো, সবাই তো চলে এসছে। হ্যাঁ, কোথায়? ও, এগুলো সব চকলেট না? 100 গ্রাম 180 টাকা। বাবা, 100 গ্রাম 180 টাকা। হ্যাঁ। মানির জন্য কোনটা নিয়েছো? আসছে, জল আনতে গেছে। তুমি খাও, তুমি শুরু করো, তুমি ওষুধ খাবা তো। দাও দেখি, খেয়ে টেস্ট করে কেমন খেতে। এই প্লাস্টিকই তো ছাড়াইনি ঠিক করে রে, ধরো ঠিক করে ছাড়াও। এটুকু নাও, এটুকু পেছন থেকে। খেতে ভালো, মানে এদিকে আছো তোমরা, ভালো বেশ।
ওই যে বেকারি যে কেকগুলো হয় না সেই টাইপের, টেস্টি খুব খেতে। হ্যাঁ ভেতরে আরো আছে তো, তারপরে ওই যে উঠিনগুলো ভেতরে প্রচুর আছে। ভেতরে মানে আরো অনেকটা যেতে হবে এখন। সবাই খাওয়া। এখানে আগে কত মার্কেট ছিল, কত দোকান ছিল, কত কিছু কেনাকাটা করেছিলাম আমরা, কিন্তু 3 বছরের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে। এখন মার্কেট ওই সেই ভিতরেই দেখতে পাচ্ছ, এই দেখো ওয়েলকাম টু মহাকাল মার্কেট এখানে করে দিয়েছে। বাট এখানে আগে অনেক দোকান ছিল, এই যে যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যেই পাশটা, এই নিউ মার্কেট লেখা মহাকাল মার্কেট, এই জায়গাটা সমস্ত কিছু তুলে দিয়েছে। এখানটা আরও জমজমাট ছিল, সুন্দর ছিল। তো মহাকাল মার্কেট অনেকটাই ভেতরে নিয়ে চলে এসেছে, সেই আগের মতন যে রাস্তার উপরে ছিল সেটা আর নেই, হেঁটে তারপর আসতে হলো। আর এই হচ্ছে চার্চ, আর এই হচ্ছে মার্কেটের ভিতরটা, এটা হচ্ছে ভানু ভবন। এই যে, আর এই সমস্ত মার্কেটটা এখান থেকেই শুরু হচ্ছে, এই যা আছে সমস্ত এই বিল্ডিংটার নিচেই, রাস্তারগুলো আর নেই। আসো, চলে আসবে, আসো দেখতে থাকি আমরা। যা দেখা এখান থেকেই দেখো, এই দুধারে দোকান। দেখেছো মা, এদিকে আসো, এই যে এই স্কার্ফগুলো কিনেছি না, এই যে সেগুলো, এখানে দাম জিজ্ঞেস করো কত, কিতনা? দেখেছো 220। সরস্বতী মায়ের মূর্তিটা কি সুন্দর। হ্যাঁ 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 তুলবো। আচ্ছা, এই খাবারের দোকানগুলো সব ওই দিকটাতে আছে। যাও। इसका प्राइस क्या है? 380 ये सब। है इनका प्राइस? वो आपको एकदम पड़ेगा 250, ज़्यादा नहीं बोलेगा, 450 बोलेगा। এটা দেখবেন একটা। এগুলো ভালো লাগছে না, ওই সেই নিয়েছে ওইগুলোই। এই কালার নীলও আছে, পিঙ্ক আছে, ব্ল্যাক আছে, এই বটল গ্রিনটাও সুন্দর আছে। কত বলে? ওই তো বলেছি, ज़्यादा কথা বলছি। আরে বার্গেনিং দো, অন্য বলবে না। মানে এগুলো দাও, কি কিউট এগুলো, কি বলো তো, ওই সাইডে ঝোলাই সেই ব্যাগ, কিন্তু হ্যাঁ নেবো না, বাচ্চাদের জন্য ঠিক আছে, তাই না? মাফলার হচ্ছে, হ্যাঁ সে তো ঠিক, হ্যাঁ সব দিয়ে দাও, সব দিয়ে দাও, সেটা এগুলো ভালো লাগছে না? মানে আচ্ছা, কোন কোন কালার নেবা দেখে নাও। দাদা পিসাকে ডেকে ওই ইয়েলো কালারেরটা ভালো লাগছে, দাঁড়াও ডাকি। ও পিসা, এদিকে আসো তাড়াতাড়ি। কেন, যা নেবা এখান থেকে নাও না, ভালো ভালো দেখে, বেশি ভালো সুন্দর চাদরটা। হ্যাঁ এটা গরম হবে বেশি। হ্যাঁ হ্যাঁ সুন্দর। তো আসলাম আমরা এখন দার্জিলিং এর এই হোটেল মহাকাল রেস্টুরেন্টে। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করবো, তাই তো? হ্যাঁ সবাই মিলে এই এখন ঢুকছে, তো লাঞ্চটা করে নিই। প্রচুর ভিড় আছে কিন্তু, ভালো ভিড় আছে, তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি ভেতরে। তো দেখি কি খাবার দাবার এখানে পাওয়া যায়, লাঞ্চটা সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। ফার্স্ট টাইম এখানে ট্রাই করবো, যদি ভালো লাগে পরেও করবো, সেটা তোমাদেরকে জানাবো। 1 2 3 4 5টা ফিশ, দেখি 5 পিস, মেনু কার্ডটা আনো। ওয়াটার নেই, ওটা এই হচ্ছে এখানকার মেনু কার্ড। তা বলছে না, বলছে এখানে জল খেতে তুমি কিনে খেতে হবে, ওয়াটার দেবে না, জল। তো এখানে হচ্ছে অর্ডার করেছি আমরা, এক একজন এক এক রকম, কেউ মাছ খাবে, কেউ চিকেন খাবে, কেউ ডিম খাবে, এইভাবেই অর্ডার করা হয়েছে। আমার তো জল লাগেই। এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। ফার্স্ট টাইম ট্রাই করবো এখানে। চলো খাওয়া দাওয়া করে নিই।
আগে দাও আলা খাবে পোলাও টাইপ অফ পোলাও না না ডেকোরেশনটা খুব সুন্দর। ভালো করে দুয়া তেল রায়তাটা আগে সরিয়ে নাও পাশে। সুন্দর গন্ধ বেরোচ্ছে সবকটা হাড়ি বসার তো চলবে পোলাওয়ের মতো দেখতে লাগছে, তাই না? হ্যাঁ, দাও ঢেলো না, এখন ঢেলো না, আসুন এই জায়গাটা এটা সরিয়ে দাও। এটা এটাই করতে হবে এখন। পুনে 1 ঘন্টা হয়ে গেল বসে আছি, এখনো খাবার দাবারই আসছে না। আমাদের খালি প্লেট সবাই খাচ্ছে, আমরা শুধু তাকিয়ে বসে আছি। শুধু মায়ের ভেজ বিরিয়ানি খাবে, মায়ের ভেজ বিরিয়ানি দিয়ে গেছে, আর বাকিগুলো এখনো আসেনি। আগে আসতো, কত আর আগে আসতো, তাই না? আমরা ফার্স্টে চেঞ্জ করেছি, যেহেতু ফার্স্টে বললাম যে থালিগুলো অর্ডার দিয়েছি, সেগুলো আবার ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার বিরিয়ানির থালি অর্ডার করেছি। তো তার জন্য হয়তো একটু লেট হচ্ছে, তার জন্য মা ভেজ খাবে, মাঠটা আগে দিয়ে গেল, এবার আমাদেরটা আবার কখন আসবে জানি না। ঈদের তো পেট একদম ঝুলে যাচ্ছে। চলে এসছি আমাদের বিরিয়ানি, এটা একটু প্লেটটা সরালে তো রাখতে পারে ভালো। এটা আমাকে দাও, মানে খাবার পাঁচ প্লেটে তুলে নাও। একটা ভাইকে দিয়ে দাও। নেও না, যে হোক নেও। হ্যাঁ, সবার লেগ পিস, সব লেগ পিস। এত দাম নিয়েছে, সেটা বেশি কোয়ালিটি দেবে না? ঢালবো, কি সুন্দর দেখতে। ওই যে ইসে ও এসে গেছে। নিয়ে নে ভাই, নিয়ে নে। আচ্ছা, কে কতটা খেতে পারবে? ঠেলে ঠেলে খাও, এটু করবো না, খাও। সবাই সব খাবো। হ্যাঁ, চলো, আমাদের অনেকক্ষণ অপেক্ষার পর টেস্টি বিরিয়ানি চলে এসেছে সবার পাতে। তো আমরা এখন খাবো। সবাই খাওয়া শুরু করেছে আমাকে ছাড়া। হ্যাঁ, আমি হাত ধুতে গেছিলাম আর সবাই খাওয়া ভালো খেতে। চলো তাহলে এবার আমি খাই। তো আমরা রেডি হয়ে গেছি এখন। তো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে সবাই মিলে একটুখানি হালকা ফুলকা সেজে নিয়েছি। তো সেজে নিয়ে এবার ভাবছি যে যাই একটুখানি মেলের থেকে ঘুরে আসি। এখন ওই সন্ধ্যে 6টা মতন বাজে। তো ঘরে বসে থেকে লাভ নেই, ঘুরতে যখন এসছি তো ঘুরবই। তো সবাই মিলে রেডি হয়ে এখন বেরোচ্ছি মেলের জন্য। তো মেলের সন্ধ্যেবেলাটা কেমন লাগে না লাগে, আর কি টুকটাক কেনাকাটা করি আজকে, করবো নাকি বলতে পারছি না, কারণ সকালে প্রচুর কেনাকাটা করেছি, আর পরে আরও 2 দিন রয়েছি আমরা। তো যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার বরকেও কেমন লাগছে সেটাও একবার জানিও। আমার বরকে একবার দেখিয়ে দাও, নিজে দেখিয়ে দাও। ইয়েস, সবাই রেডি হয়ে গেছে, আর এই মানি সেই একই ড্রেস, আর চেঞ্জ করার সময় পাচ্ছে না মানি, এত ব্যস্ত হয়ে পড়েছে এখানে এসেও। আর এদিকে হচ্ছে ওই টিভি কিভাবে চালানো হয় হোটেলে, তো সেটাই একবার দেখে নিচ্ছে জাস্ট, কারণ ওদের নাকি আজকে খেলা আছে। কোন টিমে খেলা? আরসিবি মুম্বাই। সেই একটুখানি মেলের থেকে ঘুরে এসে তারপরে ওরা খেলা দেখবে। তো তার জন্যই প্রিপারেশান করে নিচ্ছে আগে থেকে, যাতে এসেই দেখতে পারে। আর আই হোপ আজকে হয়তো এই আমাদের নিজস্ব যে হোটেলে রয়েছে সেই হোটেলেই খাওয়া দাওয়া হবে। আজকে আর বাইরে খাওয়া দাওয়া হবে না, কারণ দুপুরবেলা একটু হেভি হয়ে গেছে, তার জন্য ভাইয়ের শরীরটা একটু প্রবলেম করছে। কারণ আমরা একটু অসুস্থ ব্যক্তি, বুঝতেই পারছো, যে সে যখন তখন অসুস্থ হয়ে পড়ছে। কিছু করার নেই, যেহেতু আমরা ঘরের খাবার খাই প্রবলেমের জন্য, তো সেই জন্য। তো এরা সকলেই রেডি হয়ে গেছে, জাস্ট শুধু বেরোনোর অপেক্ষা। সোয়েটারটা সেই করতেই হলো, বাইরে তো ঠান্ডা রয়েছে ভালোই, ছুটি আর নিলাম না। সেজে গুজে না সোয়েটার নিতে ভালো লাগে, সেভাবে তো ইসে হয়নি, সন্ধ্যাও হয়নি। সন্ধে হয় নাকি? কটা বাজে এখন? 6টা বাজে না? 6টাই বাজে। হ্যাঁ, চলো। বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আজকে বৃষ্টি হয়নি, তাও বাঁচোয়া। কালকের থেকে শুনছি আবার বৃষ্টি আছে, বাকি আজকে বৃষ্টি নেই।
তার জন্য আজকে যেটুকু পারি কেনাকাটা করে নিই। সবাই নামছে এখন। এই হচ্ছে আমাদের এই যে রিয়েল হিরো, যে মানালির থেকে টুপি কিনে সেই টুপি হিরো করেছে। হিরোকে কেমন লাগছে আপনারা সবাই একটু জানাবেন। হিরো এখন যুদ্ধ করতে যাচ্ছে। বয়স্ক হিরো। চলো ও জল কিনে নাও এখান থেকে। হ্যাঁ যাচ্ছে না তো, এখানে এসে সবার জল খাওয়া কম হচ্ছে, ওই জন্য সবার শরীর বড় খারাপ হচ্ছে। বড় 2 লিটার নিয়ে নাও একবারে। 35 35 35। ওই আসো, আচ্ছা 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 আচ্ছা। এইগুলো 5 লিটারের জারগুলো একবারে নিয়ে নিলে ভালো হয়। সবাই গ্লাসে ঢেলে ঢেলে খাও ইচ্ছা মতো। গ্লাসও আছে। গ্লাসও আছে, হ্যাঁ ঠিক আছে। আবার কিসের মধ্যে গেল? কই আসো। মেলে প্রচুর ভিড়, প্রচুর লোক এখন। এক একজন এক এক দিকে যাচ্ছি আমরা জিনিস দেখতে। দেখো প্রচুর ভিড় মেলে। এই শপটাতে ঢুকলাম, প্রচুর জিনিস রয়েছে এখানে, সব হ্যান্ডমেড জিনিস। কিউট এগুলো দেখো। কি শাড়ি? 5000। 5000 কমই আছে দামটা। লাগবে না, কন্ট্রোল আছে। পিওর সিল্কের দাম অলওয়েজ বেশি হয়। সব ইম্পোর্টেড মনে হচ্ছে, তাই না? তোমার এই যে তাকাও, কি গো বলছি, ওদের দুজনেরটা একটু মিষ্টি দিতে বলো বেশি। বসো না, বসো না, নাও ঠিক আছে। এদিকে তাকাও, ওদের দুজনেরটা একটু মিষ্টি বেশি দিতে বলো, ঠিক আছে? বেশি দেয় না বলেই বলে দিলাম। আজকে বৃষ্টি নেই বলে প্রচুর লোক রয়েছে। বৃষ্টি হলে তো আর আসতে পারে না, না সবাই একটু চায় যে রুমে বসে থাকলে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি সমস্ত মার্কেটগুলোকে ঢুকিয়ে দিয়েছে না ভেতরের দিকে, সেই জন্য প্রবলেম হচ্ছে। তারপরে দাম বাড়িয়ে দিয়েছে, প্রাইস হাই করে দিয়েছে। তো আমরা এখন সবাই মিলে বসলাম মেলে। তো এখন একটু কফি খাওয়াবো। আর কফি খাওয়াবো বলতে কফিটা আজকে আমি স্পন্সর করছি সবাইকে, যেটা বাবা মন্দিরে গিয়ে কথা ছিল করার, কিন্তু বাবা মন্দিরে করতে পারিনি, কারণ বাবা মন্দিরে মানে একটু শ্বাসের প্রবলেম হচ্ছিল। বাবার ভাই, হ্যাঁ 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 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে 180 কত করে দিল? 30 টাকা করে, সে কোনো ব্যাপার না, যত টাকাই হোক। কফি যখন খাওয়াবো বলেছি, কথা দিয়েছি, বাবা মন্দিরে খাওয়াতে পারিনি, তো তার জন্য এখানে এখন সবাই বসেছি। তো সবাই মিলে একটু কফি খাই এখন, তারপরে একদম রাতের ডিনার। আর মাঝখানে কিছু খাওয়াবে না, পেট একদম বলছি। এখানে কত টাকা হয়েছে? 180 বার করো। 180। আর ইসে ওদের দুজনেরটা তাহলে ডিউ থাকলো, ওরা আসবে না এখন? আসলে খাই দেবো আজকে। ঠিক আছে। রেডি হয়ে গেছে আমাদের কফি, গরম গরম কফি খাবো এখন ঠান্ডায় বসে বসে। হ্যাঁ এখানে সব কিছু চলবে, বাড়িতে গিয়ে আবার শুরু হবে। নিয়ে নাও সবারটা। দেখো গাইস, ভালোবাসা দেখো, ও একদম জড়িয়ে হাঁটছে।
হ্যাঁ এই একটা টিম দেখেছো, মা ছেলের থেকে না, ছেলে অনেক বেশি লম্বা হয়ে গেছে মার থেকে। আর বাবা কোথায়? ও বাবার সামনে, বাবা আরেক ছেলের সামনে, বাবা পালিয়ে গেছে বলছে, কিছু করার নেই। তো ওখানটা প্রচুর ভিড় ছিল, একটুখানি ফাঁকা হলো। আমরা এবার যাচ্ছি মহাকাল মার্কেটের দিকে, কিছু কিনি, দেখি যাই, কিনতে এসেছি যখন। চলো গেল কোথায় মানি ওরা? যা বাবা, ফটো তুলতে দাঁড়িয়েছে। ও ওই তো সামনে 4 প্রথম বলেই 4। আরে আমরা হোটেলে খাবো, প্রথম বলেই 4 দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। খেলা বুঝি না, এই হচ্ছে 8 দেখার কোনো ইন্টারেস্ট নেই। যা দরজা বন্ধ করে দিয়েছে, বাথরুমে যাবো কোথায়? এ বাবা চলো পরে আসো, আসো না। আরে জোর পেয়েছিল আমার। এ বাবা না না ভালো লাগছে, ভালো লাগছে। আমি তো বারবার বললাম ওদিকে যাওয়ার কথা, আর এখনো এইবার ঘুরছি। ওই যে ওই দিকটা রয়েছে মার্কেট রয়েছে ওই দিকটা। তোমার পছন্দ হলে বলো, আমি বলছি দাম। ওই যেটা নেবা আলাদা নাকি একই তো? হ্যাঁ ওই তো সেটাই বলছি, নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, নিয়ে নিই আমরা। ব্যাস তাহলে ঠিক আছে। এদিকে সমস্ত খাবারের স্টল আর কিছু কিছু দোকান এদিকে বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোন মার্কেট? হ্যাঁ ও হ্যাঁ 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 চলো, আর বসে গিয়ে জায়গা নেই। নিয়ে এসে পাওয়া যাবে এখানে? নিয়ে এসে বাড়ি থেকে বসছেন? আরে এখানে এই তো, এই ওই দিকটাও তো ফাঁকা আছে, ওই দেখো কতটা জায়গা। ওই যে স্টল ওখানেও, ওদিকেও তো, ওই দিক থেকে ওই যে এই দোকানটা থেকে বর যাচ্ছে খাবার আনতে। এই দোকানটা দিয়ে খাবার আনতে আছে, এই যে দোকানটা দিয়ে তো খাবার অর্ডার দিয়েছে। তো এখনই আমরা খাওয়া দাওয়া করবো, এখান থেকে একবারে ডিনারটা সেরে নিয়ে বাড়ি যাব। এখান থেকে সমস্ত খাবারের স্টল বসেছে। কি হলো, পেয়েছো? লং, সবই লং, চাদরের দোকান আছে। এদিকেও লংই আছে। চলো নেই আর না না, এটা লং তো। চলো আসো। না লং দেখছি আমি, লং होता है ये लॉन्ग है मेरा। আমি চিনি না লং আর শর্ট। ये देखिए, ये देखो शॉर्ट है, এইগুলো দেখুন। হ্যাঁ এটা ছোট। হ্যাঁ ওখানে জায়গা কিন্তু পাওয়া গেছে, তারপরে বলবে আসো। বলছে হর। তো আমরা একবারে ডিনারটা সেরে এখান থেকে তারপরে আজকে রুমে যাব। তো বর অর্ডার করেছে খাবার দাবার আমাদের জন্য, ড্রাই চিলি চিকেন আর রুটি, আর মা আর মানি খাবে হচ্ছে চাউমিন। এই যে এই দোকানটা থেকে অর্ডার করেছে। এই দোকানটা থেকে অর্ডার করেছে। হ্যাঁ ওই পাশে যাও, গিয়ে দেখো। এই যে এখানে আমরা জায়গা পেয়েছি, এখানে বসে খাওয়া দাওয়াটা সেরে নেবো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, আর আমিও তো পারছি না, তো খাবারটা নিয়ে আসুক। ওই জায়গাটা বসে খেয়ে তো গাইস, এই যে দেখো ড্রাই চিলি চিকেন, কি কালারফুল, আর এই হচ্ছে রুটি। তো সবাই মিলে এইভাবেই খেতে হবে, কিছু করার নেই। তো খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো, আর ওইদিকে ওরা দুজন বসে খাচ্ছে। আর একটুখানি টেস্ট করে দেখেছি, মানে খুব একটা খারাপ না, খেতে বেশ ভালোই। আর ওরা দুজন খাচ্ছে চাউমিন, এটাও ভালো, খারাপ না খেতে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর আবার পরে কথা হবে তোমাদের সাথে। তো গাইস খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে, ঘোরা টোরা সমস্ত কিছু ডান। তো এখনের মতন কাজ হচ্ছে জাস্ট শুয়ে পড়া, আর কোনো কাজ নেই। তো সবাইকে গুড নাইট বলে এখন যাব ঘরে। তোমার শোবা না? ঠিক আছে, কই দেখি সব তো বসে আছে। টাটা, গুড নাইট, টাটা টাটা
কি খেলা? তো গাইস সবাইকে গুড নাইট করে, না গো আমি যাই না, আমি বলতে পারবো না। তো গাইস এত রাতে আর খেলা দেখতে হবে না, একটু কমাও সাউন্ডটা। তো সবাইকে গুড নাইট করে চলে আসলাম, এখন একটু শুয়ে পড়ি। তো আবার সকালবেলা উঠে সবার সাথে দেখা হবে। সব জায়গায় মানে ইচ্ছা আছে কালকে মহাকাল মন্দিরে যাব, তো যদি যাই অবশ্যই তো ভিডিও তো করবই। তো চলো এখনের মতন এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ঘোরার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না, জানিও কমেন্টে। তো চলো এখনকার মতন টাটা।